হাই ফ্রেন্ড, আমি পিঙ্কি। আমি আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে দেখো আমি যাব আসাম দিদির বাড়িতে। তো সারাদিন একদমই টাইম ছিল না যে কোনো গোছানি করব বা কিছু প্যাকিং ট্যাকিং করার জন্য। সারাদিন দোকানে ব্যস্ত ছিলাম, তার জন্য একেবারে টাইম ছিল না। তো এখন বাজে 10:30। তো এখন আমি পুরো কাপড়গুলো নিয়ে নিয়েছি, যে কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে ব্যাগে ভরবো। একদম সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, একেবারেই টাইম ছিল না। আর এখন রাতের বেলা আমি এই দেখো এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি, সাইড ব্যাগ। এটা নিয়ে এসেছিলো আমার এক দিদি, বৃন্দাবন গেছিলো, সেই বৃন্দাবন থেকে এই রাধে রাধে ব্যাগটা নিয়ে এসেছে। তো এটা সাইড ব্যাগ, এটার মধ্যে সব ওষুধপত্র, সব সাজার জিনিস এটার মধ্যে নেব, আর কাপড়গুলো সব ব্যাগের মধ্যে নেব। একটু সাজগোজের জিনিস তো নিতেই হবে, না নিলে তো চলবে না। তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই। তো এক এক করে সব কাপড়গুলো আমি ব্যাগে ভাঁজ করে নিচ্ছি। সকাল 4:30। তো আমি আর প্রচণ্ড গরম, তার জন্য আমি একটু ঢোলা ঢালা করতে, আমি এত ঢোলা করি না, তো তাও একটু ঢোলা ঢালা করতে করে নিয়েছি। আর পুরো রেডি। এখন দিদি দাদুরা যাবে আমার সাথে, ওরা টোটো নিয়ে আসবে, তারপরে আমি বেরিয়ে পড়বো। তো হয়রান হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করতে। জানোই তো সকালে আমার ঘুম ভাঙে না এত তাড়াতাড়ি। তো উঠে পুরো তৈরি হওয়া, রেডি হওয়া খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে। তো চলো আবার তোমাদেরকে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। বলতে ভুলে গেলাম, গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ড। তো গাইস দেখো আমি পুরো তৈরি হয়ে গেট অবধি চলে এসেছি, ওদেরকে ফোন করেই যাচ্ছি ট্রেন ঢুকে যাবে, ট্রেন ঢুকে যাবে। ওদের এখনও পাত্তাই নেই। দেখো ফোন করে বলে এই আসছি, এই আসছি, খাবার বানাতে লেগে গেছে, এখনও ওদের আসছেই না। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো ভোরবেলা ফুল চুরি করতে এসেছে একজন। রাস্তায় কেউ নেই, কিন্তু উনি কোটা নিয়ে বেরিয়ে পড়েছে ফুল চুরি করতে। তো চলো দেখো কিভাবে ফুল চুরি করে লোকের কাছের থেকে। আর এরা দেখো এখনও আসছে না। এই যে দেখো তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, ওই দেখো লোকের গাছের থেকে ফুল চুরি করছে। খেয়ে দেয়ে আর কাজ নেই, কি করবে। এই যে ওরা চলে এসেছে, টোটো নিয়ে একবারে এসেছে। তো আমিও টোটোতে উঠে বসে পড়লাম। এখন সবাই যাচ্ছি। যেতে যেতে দৃষ্টিকে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি বলো তো আমরা। ও বলতেই পারছে না, লজ্জা পাচ্ছে একদম, মানে কি বলবো। তো এখন অলরেডি আমরা ট্রেনে এসে বসেও পড়েছি। আর দেখো এত লেট করে ফেলেছে ওরা, যে আমরা আসার আগেই ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে। তো তাড়াহুড়ো করে এসে আমরা ট্রেনে বসেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তো চলো আমাদের যাত্রা শুরু, কামাখ্যার যাত্রা শুরু। কামাখ্যায় যাচ্ছি আমরা। এই দেখো ট্রেনে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়ছে, এমন নিত্যানন্দে ঘুমাচ্ছে, মানে কি বলবো, এত ঘুম। তো আমি তো ঘুমাইনি, আমি জানলার ধারে বসে বসে ভিডিও বানিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো দৃষ্টির পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছিল সকালবেলার। ওর অঙ্কিতা একদম ওড়না দিয়ে ওকে পেঁচিয়ে রেখেছে। তো দেখো কি সুন্দর পাহাড়, আমরা আসাম ঢুকে পড়েছি। পুরো পাহাড়টা দেখা যাচ্ছে একদম কাছের থেকে, মনে হচ্ছে যে একদম কুয়াশা পড়ছে। তো খুব ভালো লাগছে দেখতে। তো ওই সিনগুলো আমি আবার ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো আসাম ট্যুর আমাদের, মা কামাখ্যা মন্দির দর্শন করতে যাব আবার কালকে। তো চলো এখন আমাদের প্রায় আমরা চলেও এসেছি।
নামার সময় চলে এসেছে ট্রেন থেকে। তো চলো, এই দেখো ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে আমরা আসলাম। তো ব্রহ্মপুত্র নদীটা পুরো 1 মিনিট লেগেছে জানো পার হতে ট্রেনে। তো খুব সুন্দর লাগছে। চলো দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। তো অলরেডি আমরা কামাখ্যা স্টেশনে নেমেও পড়লাম। দেখো কি সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে এত সুন্দর স্টেশনটা, মানে খুব ভালো লাগে। আমাদের এনজেপি স্টেশনটা এত নোংরা, মানে কি বলবো। তো আমরা স্টেশনে নেমে তারপরে আমাদের যেখান থেকে আবার টোটো ধরতে হবে সেখানে আমরা যাচ্ছি। তো এখন টোটোতে বসেও পড়েছি, আর রোদের এতটাই আলো ছিল, সূর্যের আলোর জন্য কিছু দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যে রাত্রেবেলা আমরা যাচ্ছি। তো চলো, আমরা অলরেডি বাড়িতে পৌঁছে যাব। তো বাড়িতে পৌঁছে এখানে সবাই চান দান করে রেস্ট করে তো খাবার দাবার চলছে। তো দিদির বাড়িতে যেহেতু ওরা অনুকূল ঠাকুরের, আমিও অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো অনুকূল ঠাকুরের দীক্ষিত সস্তনী নেওয়া, তাই সব নিরামিষ আইটেম। দেখো কাঁঠাল তরকারি বানিয়েছে বড়া দিয়ে, স্যালাড, চানার ডাল, এদিকে পনির, পোস্ত দিয়ে পনির, এদিকে শাক, আর এদিকে মিষ্টি কুমড়োর বড়া। তো এগুলোই আজকে দুপুরের মেনু ছিল। তো খাবার দাবার সব শেষ করে তারপরে আবার সবাই আমরা বসে গেছি। এদিকে আরো আমরা 4 বোন একসাথে অনেক দিন সবাই মিলে আবার বিকেলে চা খাওয়া হচ্ছে। আর আজকের ব্লগটা আমাদের মানে কামাখ্যা কালকে আমরা আবার কামাখ্যা যাবো মন্দিরে, চাটা খাওয়া হচ্ছে, চা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চা খাবে কেউ তাহলে চলে আসো। বিকেলে চাটা খেয়ে আমাদের আবার প্ল্যানিং হয়ে গেল, আমরা 2 বোন মিলে আর অঙ্কিতা দুষ্টু সহ আমরা আবার মলে চলে গেছি। তো মলে গিয়ে ওখানে বৃষ্টির জন্য একটা বডি ড্রেস কিনতে বললো, তো সেই উদ্দেশ্য নিয়ে যাওয়া। সেগুলো বলছিল যে কারো বিবাহবার্ষিকী তো পছন্দ হলো না। তো আমরা এখন মানে কামাখ্যা মালিগাঁও একটা মল আছে সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমরা সব ড্রেসগুলো দেখছি, খুব সুন্দর সুন্দর একের ড্রেস আছে। আমাদের শিলিগুড়ির থেকেও এখানে একটু দাম কম আছে। সবাই বলে যে বেঙ্গলে দাম কম, বেঙ্গলে দাম কম, না এখন উল্টো হয়ে গেছে, আগে ছিল দাম কম কিন্তু এখন এখানে দাম কম। এই ড্রেসটাই লাস্ট